এই তো গত কয়েকদিন আগে নাম প্রকাশ করতে ইচ্ছুক না এমন একটা পেজ থেকে একটা পার্সেল পাঠালো। তা পার্সেলটা পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এটা কি গরুর বুড়ি না খাসির বুড়ি না ছাগলের বুড়ি কে জানে। তো বিষয়টা তো আসলে যাচাই বাছাই করতে হয়, যাচাই বাছাই ছাড়াই আমি প্যাকেট কাটা শুরু করলাম। তো এগুলা নাড়াচাড়ায় দেখলাম না, আরে ভাই এগুলো তো ভুঁড়ি না, এগুলা ভুঁড়ি না অন্য কিছু। বলেন তো এগুলা কি, বলতে পারবেন আপনারা? তো যাই হোক, এই জিনিসটা হাতে পাওয়ার পর আমি, আমার ছোট ভাই অনেক খুশি, জুবাইর তো ভীষণ খুশি। তো প্রথমে উঠায় উঠায় গুনলাম, আর নাড়তে চাড়তে ভালোই লাগতেছিল। দুইটার সাইজ মাশাল্লাহ বলতে হবে, আমার এক হাতেরও বেশি। তো এগুলা 1 কেজি ছিল। তো পরিবারের সবাই দেখলো, দেখার জন্য অবশ্য টিকিটের ব্যবস্থা করি নাই। টিকিটের ব্যবস্থা করলে মনে হয় 2 পয়স কামাই হইতো। যাই হোক, এখন এগুলো তো প্রসেস করা লাগে, প্রসেস ছাড়া পাঠাইছে। তো প্রসেস করার জন্য কিচেনে গেলাম, আর আমার সাথে আমার তো হেল্পার ছিল জুবায়ের। তো প্রসেস করার আগে এটাকে ভালো করে লবণ দিয়ে ধুইছি। এই ফার্স্ট টাইম এই ছাতা মাথা পরিষ্কার করলাম। তো লবণ দিয়ে ধোয়ার পর কালো কালো অংশগুলো অনেকটাই কমে গেছে। তো জিনিসটা অক্টোপাস আমার খুব একটা ভালো লাগে না, তবে আমার ছোট ভাই জুবাইরের ভীষণ পছন্দ। ওর কথা চিন্তা করেই আসলে নিজেই এগুলা পরিষ্কার করার জন্য কাজে নেমে গেছি। এইগুলোর উপর একটা কালো পাতলা আবরণ থাকে। তো এই আবরণগুলা গরম পানিতে একটু ভিজায় তারপর উঠানো যায়, খুব সহজেই উঠানো যায়। তো প্রথম যখন আমি পরিষ্কার শুরু করি, প্রথমটা একটু কষ্ট হয়েছিল, কিন্তু দ্বিতীয় তৃতীয়টা খুব ইজিভাবেই পরিষ্কার করতে পারছি। আর এটা পরিষ্কারের প্রসেসটা আমি অবশ্য ইউটিউব থেকে শিখছি, ইউটিউব থেকে দেখে দেখেই শিখলাম। তো আপনারাও পরিষ্কার করার আগে অবশ্যই লবণ পানি দিয়ে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে নেওয়ার পর গরম পানিতে একটু ও সিদ্ধ করার পর এরপর কালো আবরণটা টান দিবেন, উঠে যাবে। তো এগুলো পরিষ্কার করার পর ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি। খুব তাড়াতাড়ি আমরা এটা বারবিকিউ এবং মাসালা এই 2টা রেসিপি আমরা ট্রাই করব ইনশাল্লাহ। আপনাদের জন্য আরেকটা ভিডিও পাঠাবো, এবং সবাই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।